আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে রিসেন্টপুর ক্যাডেট দাখিল মাদ্রাসা আজকে মাসিক হাজিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাগফিরাত কামনা করছি সমস্ত সাহাবায়ে আজমাইনদের প্রতি যারা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে সংগ্রাম করে বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে জমিনে দিনকে বিজয় করে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন সকল করে। আজকে আমাদের এই হাজিরা প্রতিযোগিতার সম্মানিত প্রধান মেহমান আমাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা কামাল হোসেন এবং উপস্থিত আমাদের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। আজকের এই প্রতিযোগিতায় প্রথমে আপনার সহ কোরআন তালাত থাকবে। কোরআন তালাত নিয়ে আসছেন আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রী মোসাম্মদ শাহিবা। হ্যাঁ, বলতে হবে অত সবার লাগবে না, এমনি বলো, কোরআন তেলাওয়াত করো, ভিডিও হইতেছে তা বলো। জোরে জোরে। শুনলাম এই পর্যায়ে আমাদের বাকি প্রোগ্রাম পরিচালনা করবেন আমাদের সম্মানিত পরিচালক কামাল হোসেন। আজকে আমাদের প্রথম হয়েছে আমরা পরীক্ষা শেষ করে আবার সবাই কি হয়েছি একত্রিত হয়েছে। আজকে একত্রিত ছিল সবাইকে আমরা খাতা দেখানো, খাতা হিসেবে আমরা দেখাইছি নাকি সবাইকে আমরা খাতা দেখাইছি, কারণ আমরা সামনে লিখিত আকারে রেজাল্ট করব। এবং খাতা দেখানোর পরে আবার আমরা আজকে ক্লাসও শুরু করেছি। প্রত্যেক ক্লাসে আমরা যে পড়া আগামী ক্লাসের পড়া দিয়ে দিয়েছি, অর্থাৎ শনিবারে। এর সাথে আমরা আরেকটা যোগ করছি, এটা মানে আগের পুরস্কার দেওয়ার কথা ছিল, পরীক্ষার কারণে দেওয়া হয় না। আমরা ক্লাসে উপস্থিতির জন্য আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করছি। ক্লাসে উপস্থিতিটা কেমন, যেমন আজ এই মাসে ধরো কথার কথা
30 দিনের মধ্যে ধরো 4টা শুক্রবার বাদ যায় 26 দিন। 26 দিনের মধ্যে কে কয়দিন উপস্থিত আছে বা কে কয়দিন অনুপস্থিত। ধরো ক্লাস হয়েছে ধরো 26 দিন, একজন অনুপস্থিত আছে 2 দিন, আর একজন আছে 1 দিন, তাহলে প্রথম পুরস্কারটা কে পাইবে? যে 1 দিন অনুপস্থিত সে পাবে, আর যে 2 দিন অনুপস্থিত সে পাবে না, কারণ তার অনুপস্থিতি বেশি হয়েছে। এই জন্য যে যার যত অনুপস্থিত বেশি হইবে সে পুরস্কার থেকে পিছনে পাবে। এই জন্য আমরা অনুপস্থিতিটা দেখছি যে এই মাসে কার কয়দিন অনুপস্থিত। যেমন ক্লাস 3 সাবিবের অনুপস্থিত গেছে ওই মাসে 2 দিন, নাফিলের গেছে 1। অথচ অনেক দিন আমরা সাবিও তো রেগুলার ক্লাস করে, কারণ 1 দিনের জন্য পায়। এরকম অনেক ক্লাসই আমরা দেখছি যে সর্বোচ্চ উপস্থিতি আছে অথবা যার সবচেয়ে কম অনুপস্থিত, আমরা এই অনুপস্থিতিতে কাউন্ট করছি। এই হিসাবে আমরা দেখছি আমরা নার্সারি ক্লাসে না, নার্সারি ক্লাসে সবচেয়ে অনুপস্থিত কম হয়েছে কার? আব্দুর রহমানের। আচ্ছা, আব্দুর রহমানকে আমরা এই দিন একটা পুরস্কার দিচ্ছি। আচ্ছা আব্দুর রহমান দাঁড়াও, ডাইনে দিতে এইটা হচ্ছে কি প্রতিদিন ক্লাস করছো তুমি, স্কুল মাদ্রাসা কামাই কিছু কম, এই জন্য পুরস্কার। এই যে নার্সারি ক্লাস এর পাশে 1 অনুপস্থিত আছে 2 থেকে আব্দুল্লাহ। আমাদের ক্লাস দ্বিতীয় শ্রেণীর ক্লাসে আব্দুল্লাহ সবচেয়ে কম সবচেয়ে কম অনুপস্থিত। তুমি না দাঁড়াও, এই দ্বিতীয় শ্রেণীর মধ্যে সবচেয়ে মাদ্রাসা কামাই কম গেছে কে? আব্দুল্লাহ। অর্থাৎ কম অনুপস্থিত আছে আব্দুল্লাহ। এর জন্য এই পুরস্কার হিসেবে তারে আমরা কলম গিফট করছি। এরপরে তৃতীয় শ্রেণী থেকে এটা নাফিউল দেন, এটা কামাল ভাই দেন। নাফিউলকে সবচেয়ে কম অনুপস্থিত, এই জন্য ওকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এরপর চতুর্থ শ্রেণী আসে নাই, চতুর্থ শ্রেণী জামিলা, পঞ্চম শ্রেণীতে আবু সাইদ। আবু সাইদ এটা কিভাবে নেওয়া? মারুফ ভাইয়ের মধ্যে সবচেয়ে কম অনুপস্থিত কার? আবু সাইদের। ক্যামেরা করতে হবে না, এই সবচেয়ে কম অনুপস্থিত আছে আবু সাইদ। নাও, এরপর একটা কার? ষষ্ঠ শ্রেণীর দেশে খুশি। খুশি অনুপস্থিত কম ছিল, এই জন্য আমরা তাকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে খাতা দেখাইলাম এবং ক্লাস নিলাম, আগামী ক্লাসে পড়াও দিলাম এবং কি পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করলাম। তাহলে এই জায়গায় আমরা শেষ করি নাকি? এই জায়গায় আমাদের আজকে কি ক্লাসের সমাপ্তি এবং আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করি। আসসালামু আলাইকুম।